সকলকে সালাম জানিয়ে শুরু করতেছি। আজকের আলোচনার বিষয়, আমি কেন শুধু কোরআনের আলোচনা করি। এটা জানতে হলে ধৈর্য ধরে শুনতে হবে। মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহ তাআলা বলেছেন এই কোরআন সম্পর্কে, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নেই। তাহলে যেটা সন্দেহ মুক্ত, একেবারে সন্দেহ ছাড়া কিতাব, সেটা দিয়েই তো আলোচনা করব। আল্লাহ তাআলা বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবে আমি কোনো কিছু বাদ দেইনি। তাহলে যেখানে আল্লাহ তাআলা বলেছেন সব কিছুই রয়েছে, তাহলে আমি কেন অন্য জায়গায় যাব? আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই, এই কিতাব আমি আপনার প্রতি নাজিল করেছি তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেক বিষয়ে বিস্তারিত বর্ণনা করেছি। আল্লাহ তাআলা বলেছেন, ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, তোমরা কি এই হাদিসের পরে, এই বাণীর পরে অন্য বাণীর প্রতি ঈমান আনবে? এই কারণে এই বাণীকেই আল্লাহ তাআলা চূড়ান্ত বাণী হিসাবে ঘোষণা দিয়েছেন। অতএব সন্দেহমুক্ত কিতাব। এর পাশাপাশি আল্লাহ তাআলা এই কিতাবকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারও দায়িত্ব ছিল আল কোরআনের বাণী পৌঁছিয়ে দেওয়া। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা। তাহলে আমি কেন এখান থেকে দূরে থাকব? আল কোরআন ছাড়া অন্য কোনো কিতাবকে মানতে জোর প্রয়োগ করে না এবং না মানার ব্যাপারে উৎসাহ করে। বহু প্রমাণ রয়েছে, দেখতে পারেন সূরা ইউনূস আয়াত নম্বর 15, সূরা আনকাবুত